কাউকে উপহার দিতে তো ভালোই লাগে, কিন্তু সেই উপহারটা যদি নিজের হাতে বানিয়ে দেওয়া যায় সেটা কিন্তু একটা আলাদাই শান্তি। এই যে আজকে যে কেকটা বানাচ্ছি এটা একটা উপহার বেসিসেই ধরতে পারো তোমরা। সেদিন ছিল জামাই ষষ্ঠী। জামা ষষ্ঠী মানে জামাইদের তো প্রচুর রকম গিফট দেওয়া যায়, তার সাথে খাবার দেওয়ারই এলাহি একটা আয়োজন থাকে। কিন্তু আমাদের বাড়ি না জামাই ষষ্ঠীতে কোনো রকমের খাবার দাবার বানানোর কোনো রিচুয়ালসই নেই। মানে আছে, সেটা সেই দিন নয়, পরের দিন। সেদিন সম্পূর্ণ নিরামিষ, এবং কি সেই দিনের দিন কোনো রান্নাও করতে নেই। আগের দিনে রান্না করা খাবারগুলোই সেই দিনকে কিন্তু দেয়, যদিও এর সাথে থাকে চিড়ে, দই, খই, ফল, মিষ্টি, এই সমস্ত কিছু। কিন্তু তবুও এই রান্না করার খামতিটা তো একটা রয়েই যায়। সে যতই বাইরের খাবার থাক না কেন, নিজের হাতের কোনো কিছু খাবার তো আর জামাই ষষ্ঠীতে জামাইদের খাওয়ানো যায় না। তো আমি এবার ভেবে নিয়েছিলাম খাওয়াবো, এই জিনিসটা খাওয়াবো যেটা রান্না না করতে গেলেও এই জিনিসটা কিন্তু করতে আছে। যদিও আমি কেকটা দিনের দিন বানাইনি, বানিয়ে রেখেছিলাম আগের দিনই। আর এটা কিন্তু একটা এগলেস কেকই ছিল। রসমালাই এগলেস কেকটাই আমার মনে হয় বেশিই ভালো লাগে, তো যার জন্য আমি রসমালাই কেকটাকেই বেছে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লেয়ারকে আমি কিভাবে কি করছি না করছি। আচ্ছা, আমাদের মতন আর কারো বাড়িতে এরকম রিচুয়ালস আছে নাকি? মানে তোমাদের কারো বাড়িতে যে জামাই ষষ্ঠীর দিন রান্নাই করতে নেই? আমার কিন্তু এই রিচুয়ালসটা বড্ড ভালো লাগে না, মানে একদমই বাজে লাগে। তবুও যেটা আছে সেটা তো মেনে নিতেই হবে। যাই হোক, বকবক করতে গিয়ে দেখো আমার কিন্তু এই কেকটার মোটামুটি ক্রাম কোট করার টান। এরপরে আমি এটা আইসিং করে বেশ খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যেহেতু আজকে রসমালাই কেক বানাচ্ছি, তাই আজকের কেকের গোটা ডেকোরেশনটা কিন্তু আমি একদম ইয়েলো দিয়েই করব, কারণ রসমালাই কেকে ঠিক ইয়েলো ইয়েলো ব্যাপারটা না থাকলে না একদমই জমে না। তো তার মধ্যেই বলে রাখি, আমার এই মাসের শেষের দিকেই করছি আমার কেক ক্লাসের 5th ব্যাচ। অলরেডি সিট বুকিং শুরু হয়ে গেছে। যারা যারা চাইছো সেই ক্লাসটাতে জয়েন করতে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ইনবক্স করতে পারো, অথবা মেসেঞ্জারে একটা করে নক করতে পারো। আজকের ডেকোরেশনটা না আমি একদম সিম্পলের মধ্যে রাখবো, যাতে করে দেখতেও খুব সুন্দর লাগে আর বেশি আমাকে খাটনিও না খাটতে হয়। তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো আজকে ডেকোরেশনটা কীভাবে করছি। কোনো রকম নজেল ছাড়াই কিন্তু গোটা কেকের ডেকোরেশনটা আজকে আমি করলাম। পাইপিং ব্যাগের মুখটা একটু সরু করে কেটে নিয়েছিলাম। যেভাবে আমি নিচের দিকটা বর্ডার দিই সেইভাবেই আমি একটা চৌকো চৌকো খোপ খোপ কেটে নিলাম। আর প্রত্যেকটা খোপের একটা করে গ্যাপ দিয়ে আমি রসমালাইগুলো ভরিয়ে দিচ্ছি। কেকটা এত অপূর্ব দেখতে লাগছিল কি বলবো। তো একটা করে খাপে তো রসমালাই দিয়ে দিয়েছিলাম, আর একটা করে খাপে দিয়ে দিয়েছিলাম এই রকম পেস্তা আর কাজুর কুচি, যাতে করে কেকটা দেখতে যতটা ভালো লাগে খেতেও ঠিক ততটাই ভালো লাগে। তো এরপরে রসমালাইগুলো হাইলাইট করার জন্য আমি একটু ইয়েলো কালার ওপর থেকে দিলাম, আর সবার শেষে আমি একটু রোজের পাপড়িগুলো দিয়ে দিলাম, যাতে করে কেকটা আরও ফুটে ওঠে। এই তো ছিল আজকের আমার ডেকোরেশন। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতন টাটা।